আসসালামু আলাইকুম। ঈদের ছুটি কাটিয়ে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি বাংলাদেশি কালোজাম মিষ্টি। চেষ্টা করেছি গুঁড়ো দুধ দিয়ে পারফেক্টভাবে এই মিষ্টিটি তৈরি করে দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মিষ্টি বানানোর পেছনে একটা সুখবর আছে, সেটা ভিডিওর শেষে দেয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে লিংকও দেয়া থাকবে। আপনারা অবশ্যই সেটা একবার দেখে নেবেন। প্রথমে মিষ্টি বানানোর জন্য আমি খামিরটা তৈরি করব। তাই একটা মিক্সিং বলে আধা কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এটা ফুল ক্রিম মিল্ক পাউডার আর আমি নিডো ব্যবহার করছি। আধা কাপ গুঁড়ো দুধের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এবং বাংলাদেশি কালোজাম মিষ্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে বাইরে কালো আর ভেতরে লাল। সেজন্য আমি এই মিশ্রণের মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। কালারটা অনেক বেশি দিবেন না, কালোজাম মিষ্টির ভেতরে লালচে রং থাকে কিন্তু একদম টকটকা লাল হয় না। এইবারে এই সব কিছু একসঙ্গে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে চেলেও নিতে পারেন, তবে দরকার পড়ে না। এইভাবে একটু নাড়লেই কিন্তু ময়দার দলা ভেঙে যায় আর গুঁড়ো দুধের সঙ্গে মিশেও যায়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি মেল্টেড বাটার। আপনি চাইলে এখানে 1 চা চামচ ঘি দিতে পারেন অথবা নর্মাল কুকিং অয়েলও দিতে পারেন। এবারে এই মেল্টেড বাটারটা আমি খুব ভালো করে গুঁড়ো দুধের মিশ্রণের সঙ্গে একটু ডলে ডলে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আঙুল দিয়ে এভাবে ডলে ডলে দলাগুলো ভেঙে দিতে হবে, যাতে খুব ভালো করে গুঁড়ো দুধ আর ময়দার সঙ্গে এটা মিশে যায়। যত ভালো করে মেশাবেন ততই ভালো রেজাল্ট পাবেন। মেশানো হয়ে গেলে মাঝখানে একটা গর্ত করে নিলাম। এইবার এই ডোটা মাখানোর জন্য আমি যে লিকুইড ব্যবহার করব সেটা হচ্ছে দুধ। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচের মতো নর্মাল কাঁচা দুধ আমি এখানে অ্যাড করব। একটু একটু করে দিব আর ভালো করে মেখে নিব। আমার অনেকগুলো গুঁড়ো দুধের মিষ্টির রেসিপিতে আমি ডিম ব্যবহার করেছি, তো অনেকে কমপ্লেইন করেন যে ডিম ছাড়া কিভাবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানানো যায় সেটা দেখান। তো আজকে আমি তাই শুধুমাত্র দুধ ব্যবহার করছি। 5 টেবিল চামচ দুধ টোটাল লেগেছে। আর দেখুন এটা এই রকম আঠালো চটচটে একটা মিশ্রণ হবে, হাতের সঙ্গে লেগে লেগে যাবে। আর এটাই হচ্ছে পারফেক্ট। আপনি যদি অল্প দুধ দিয়ে এটাকে শক্ত করে মাখান যাতে হাতে না লেগে যায়, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হবে আর মিষ্টিকে ঠিকমতো শেপও দেওয়া যাবে না। আর এটা মাখানোর পরে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না, জাস্ট হাতটা ধুয়ে আসতে আসতে অর্থাৎ ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট হলেই এনাফ। তারপরে হাতে সামান্য একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন এভাবে। এইবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টি শেপ দিতে হবে। একটু খেয়াল করে দেখুন, আগে যেরকম হাতে লেগে যাচ্ছিল 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা বেশ সেট হয়ে গিয়েছে, এখন আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না। এইবার আপনাকে কালোজামের শেপ দিতে হবে। যেমন সাইজ চান আপনি সেভাবেই বানাতে পারেন, তবে সাধারণত বাংলাদেশি কালোজামগুলো খুব বড় হয় না সাইজে, আর অনেক লম্বাটেও হয় না, গোলও হয় না, একটা ওভাল শেপের হয়ে থাকে। এই যে অনেকটা জামের মতোই দেখতে। তো এইভাবে করে আপনাকে একে একে মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে হবে। আধা কাপ গুঁড়ো দুধে আমার টোটাল 7টা মিষ্টি হয়েছে। আপনারা যদি গুঁড়ো দুধের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে বাকি উপকরণগুলো একইভাবে বাড়িয়ে নেবেন। এবারে এটাকে ভাজার পালা। আর ভাজার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তেলটা কেমন গরম। দেখলেন তো, আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারলাম। ঠিক এই টাইপের গরম তেলে আপনাকে সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, মিষ্টিগুলো শেপ দেওয়ার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করবেন না। 5 থেকে ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যেই আপনাকে এটাকে তেলের মধ্যে ছাড়তে হবে। খুব ভালো হয় যে বানানোর পরপরই যদি আপনি এটাকে তেলের মধ্যে ছাড়তে পারেন। আর তেলের মধ্যে দেওয়ার পরে এই মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না, কিন্তু তেলটাকে নাড়তে হবে যাতে মিষ্টিগুলো নড়তে পারে এবং দুলে দুলে এটা ভাজা হতে পারে। কারণ আপনি যদি তেলটাকে না নাড়েন মিষ্টিগুলো জায়গায় বসে থাকবে আর এগুলো নিচ থেকে কালচে রং হয়ে যাবে বা পুড়ে যাবে। তাই এভাবে তেল নেড়ে অথবা হাঁড়ির হাতল ধরে এভাবে নাড়িয়ে নাড়িয়ে আপনাকে মিষ্টিগুলোকে ঘোরাতে হবে। সরাসরি মিষ্টি নাড়তে গেলে মিষ্টি ভেঙে যেতে পারে। আর চুলার আঁচটা বরাবরই আপনার মিডিয়াম লোতে থাকবে। মিডিয়াম লো আঁচে এইভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন মিষ্টিগুলো ফুলে তেলের উপরে উঠে এসেছে। আর আপনাকে অনবরত তখন মিষ্টিগুলোকে আস্তে আস্তে করে এইভাবে উল্টে উল্টে দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। নাড়াচাড়া এজন্যই করতে হবে যাতে কালারটা চারপাশে সমান হয়, না হলে উপরে যে অংশটা থাকবে তেলের
সেই অংশটা বেশি ভাজা হবে না, নিচেরটা বেশি কালার হয়ে যাবে, দেখতেও ভালো হবে না, আর মিষ্টির ভেতরে গুলটি পাকিয়ে থাকবে। আর এইভাবে আপনাকে মিডিয়াম লো আঁচে 8 থেকে 9 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলতে হবে। 9 মিনিট হয়ে গিয়েছে। এইবার আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। তারপর আর 1 মিনিট আমি এটাকে ভেজে নিয়ে তারপরে তেল থেকে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা কালচে কালার চলে এসেছে, এই পর্যায়ে উঠিয়ে নিব। আর একদম কালো করে তারপরে উঠাবেন না, কারণ এই তেল থেকে উঠে আনার কিছুক্ষণ পরেই কিন্তু এগুলোর কালার আরেকটু ডিপ হয়ে যাবে। আর আমি এগুলোকে তেল থেকে তুলে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা গর্তওয়ালা হাঁড়িতে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। অর্থাৎ চিনি শিরাটা মোটামুটি পাতলাই হচ্ছে, তবে জাল করতে করতে এটা কিন্তু বেশ ঘনই হয়ে যাবে। আর আমি এর মধ্যে কোনো এলাচ বা দারচিনি দিচ্ছি না, আমাদের দেশি মিষ্টিতে কোনো এলাচ দারচিনি ব্যবহার করা হয় না। তারপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর একদম হাই হিটে প্রথমে আমি এটাকে বলক তুলে নিব। বলক এসে যাওয়ার পর আমি 3 মিনিট আরও এটাকে হাই হিটে জাল করব। তারপরে সেই যে ভেজে রাখা মিষ্টি 10 মিনিটে এগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, কুসুম গরম অবস্থায় আছে, সেই মিষ্টিগুলো আমি এই গরম শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। এইবারে মিষ্টিগুলো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। তারপর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব, আর এগুলোকে ঢেকে দিয়ে দিব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে ঢাকা অবস্থায় এই মিষ্টিগুলো জাল হতে থাকবে। আর এই সময়ের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না, তবে আপনি চাইলে হাঁড়িটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পরে। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সাইজেও কিছুটা বড় হয়ে গিয়েছে, আর কালারটা অনেক চকচকে হয়ে গিয়েছে। আমার মিষ্টি বানানো কিন্তু একদম শেষ। এবারে আমি চুলাটা বন্ধ করে দিব, আর এই মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব। প্রায় 2 ঘন্টা শিরাতে ভিজতে দিয়ে মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি মিষ্টিটা এই শিরা থেকে তুলে নিব। আমাদের দেশি কালোজাম মিষ্টি কিন্তু শিরার মধ্যে থাকে না, এগুলো শুকনো অবস্থায় আমরা দোকানে কিনতে পাই, আর ওপরে মাওয়ার একটা আবরণ থাকে। তো এখন আমি একটু মাওয়া গ্রেট করে নিচ্ছি। এই মাওয়াটা আমার ঘরে তৈরি মাওয়া। এটা কিভাবে বানাতে হয় ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। মাওয়াটা এইভাবে একদম ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করার পর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে একসঙ্গে এভাবে আমি মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে সেই শিরা থেকে তুলে রাখা এক একটা মিষ্টি নিয়ে ভালো করে একটু কোট করে নিব। চমচমের মতো একদম গাঢ় মোটা পরত না, জাস্ট হালকা করে এইভাবে একটু কোট করে নিলেই এনাফ। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাংলাদেশি স্টাইলে কালোজাম মিষ্টি। একটা কেটে দেখা যাক ভেতরে লাল হলো কিনা। দেখুন কত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা, আর ভেতরের কালারটা একদম পারফেক্ট, অতিরিক্ত লালও না আবার সাদাটেও নয় অন্য মিষ্টির মতো। দেখলেন তো কত সহজেই গুঁড়ো দুধ দিয়ে বানানো গেল একদম পারফেক্ট কালোজাম মিষ্টি। আপনারা যদি মেজারমেন্টটা ফলো করে বানান, ইনশাল্লাহ আপনাদের মিষ্টি অনেক পারফেক্ট হবে, একদম দোকানের মতো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকের এই মিষ্টিটা যে সুখবরের জন্য সেটা হচ্ছে আপনাদের জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি, অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য, যে চ্যানেলটার নাম হচ্ছে টিফিন বক্স। আমার ছেলে ইদানিং স্কুলে যাচ্ছে এবং তাকে আমার টিফিনে খাবার দিতে হয়। তো আমি চিন্তা করলাম আমার মতো যারা অন্য মায়েরা আছে প্রতিদিন চিন্তায় পড়ে যান আজকে বাচ্চার টিফিনে কি দিব, যদি তাদের একটু উপকার হয় সেই ভেবে আমার নিজের ভাবনাগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব। সেখানে থাকবে বাচ্চাদের স্কুলে লাঞ্চ বা ব্রেকফাস্ট হিসেবে দেয়া নানা রকম খাবারের রেসিপি, অথবা বাচ্চা স্কুল থেকে ফিরে এসে কি খাবে, এই ধরনের কিছু রেসিপি নিয়ে আমি আমার চ্যানেলটা সাজাবো। গতকাল আমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করেছি, ইনশাল্লাহ এভরি উইক আমি 2 থেকে 3টা রেসিপি সেখানে শেয়ার করব। এবং আশা করছি আমার এই চ্যানেলটার মতো টিফিন বক্স চ্যানেলটাকেও আপনারা আপনাদের ভালোবাসা আর উৎসাহে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে আমন্ত্রণ রইল আমার নতুন চ্যানেলে একবার ঘুরে আসার জন্য। লিংকটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।